বইছে নদী নদী। দেখবি এরকমও তো হতে পারে না, তুই কোনো বিষয়কে ভুল বুঝলি, দেখবি অনুরাগ তোকে সেটা সহজ করে বুঝিয়ে দেবে, বুঝলি? কি নিয়ে ভাবছো তুমি মেঘলা? না কিছু না তো। এই মেঘলা, তুই ও অনুরাগকে বলিসনি? আমাকে আগে বলবি তো, তোকে বেকার অপ্রস্তুতে পড়তে হতো না। কি হয়েছে মেঘলা? এমন কি আছে যেটা তুমি আমাকে বলতে চাও না? তেমন কিছুই নয় অনুরাগ, আসলে কাল এই বাড়ি থেকে তোমাদের বাড়িতে ফোন করা হয়েছিল তোমার মাকে। তো উনি হয়তো তখন ব্যস্ত ছিল কোনো কারণে, ঠিকভাবে কথা বলতে পারেননি মেঘলার সঙ্গে, সেই নিয়ে পাগলি অভিমান করেছে, মন খারাপ হয়ে গেছে ওর। দিদি ভাই থাক না, মানে কেন থাকবে মেঘলা? এই ছোট্টখাটো ব্যাপার নিয়ে তুই কষ্ট পাবি, সেটা অনুরাগের জানাটা প্রয়োজন। অনুরাগ, কাল রাতে তুমি যখন ঘরে ছিলে না, একটু বাইরে গিয়েছিলে, তখন তোমার বাড়িতে ফোন করা হয়েছিল। তো মেঘলাকে তোমার মা বলেছে, মানে বাবির সাথে কথা বলবে, বাবির সাথে কথা বলতে চেয়েছিল, এবং বাবিকে নাকি তোমার মা বলেছে যে তোমাদের বাড়িতে একটু দেখা করতে। তাতে বাবির বক্তব্য তোমার মা নাকি খুব ঠান্ডা গলায় কথা বলেছে। বাবি সেটা নিয়েই টেনশন করছিল যে মেঘলা কোনো অন্যায় করেছে কিনা, তার জন্য বাবিকেও বাড়িতে দেখা করতে বলেছে কিনা, এই নিয়েই ও চিন্তা করছিল। মেঘলা তো কোনো অন্যায় করার মেয়ে নয় তিথি। সেটাই তো আমি ওকে এতবার করে বলছি। ওকে তোমাদের বাড়িতে সবাই কত ভালোবাসে, কত স্নেহ করে, আর ও অন্যায় করতে পারে নাকি যে ওকে বকবে? তুই এত টেনশন করিসই না, কিচ্ছু হয়নি। আমি দেখছি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। না না, কেন শুধু শুধু? হ্যাঁ, একদমই উচিত হবে না। আন্টি হয়তো এমনিই বাবিকে দেখা করতে বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি রে, বুঝলি? মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিই, পুজো তো শুরু হয়ে যাবে না, আসছি।